হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ইভিনিং বলছি দেখে মনে হচ্ছে মর্নিং, তাই না? না, এখন হচ্ছে বাজে বিকেল 4টে, আর অবস্থা দেখো একদম কুয়াশায়, এখনও দেখে মনে হচ্ছে সবে সকাল হলো। তো বৃষ্টি হয়েছে আর ভীষণ ঠান্ডা পড়েছে আমাদের এদিকে। তো কুয়াশায় সমস্ত কিছু এরকম হয়ে রয়েছে সারাটা দিন। তো আমি এখানে চলে এসেছি হচ্ছে চা বানানোর জন্য। বিকেলবেলায় গরম গরম চা খাওয়া হবে। আর আমাদের বাড়িতে হচ্ছে কাজ, শব্দ শুনে বুঝতেই পারছো আমি কোথায় গিয়ে ভয়েস দেবো সেটাই বুঝতে পারছিলাম না। তো এখানে হচ্ছে চা করে ফ্লাক্সে রেখে দিচ্ছিলাম, কারণ একটু সময়ের মধ্যেই হচ্ছে সব কিছু ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে চা গরম জল যাই বলো না কেন। তো এখানে ওই যে মিস্ত্রি কাকুদের জন্য এখানে আমি চা নিয়ে নিয়েছি। আর এই দেখো আমাদের বাড়ির অবস্থা এই যেরকম হয়ে রয়েছে। তো কাজ হচ্ছে, সেই জন্য একটু অগোছালো তো থাকবেই। তো আমি বিকেল থেকেই ভিডিওটা স্টার্ট করেছি, কারণ সকাল থেকে ভীষণ ল্যাদ লাগছিল, সেই জন্য আর করা হয়নি। তো ভাবলাম যে বিকেল থেকেই ভিডিওটা স্টার্ট করি। আর আজকে অনেক মজার মজার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি চা খাই না এখন, তো সেই জন্য এখানে নিয়ে নিয়েছি ছোলা, সবুজ মুগ ডাল, রাজমা টাজমা দিয়ে এরকম আমি ভিজিয়ে রাখি। তারপর সেটাকে হালকা বয়েল করে পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি, হালকা একটু গোলমরিচের গুঁড়ো, একটু লেবুর রস দিয়ে আর একটু ধনেপাতা কুচিও দিয়েছিলাম, দিয়ে এরকমভাবে মেখে আমি খাই। এটা ভীষণই হেলদি, তোমরাও ট্রাই করতে পারো। তারপর আমার শাশুড়ি মা আজকে বানাবে হচ্ছে পায়েস। তো সেই জন্য এখানে দুধ নিয়ে নিয়েছে, এখানে 2 কেজি মতন দুধ আছে। তবে একটা বিশেষ কারণের জন্য আমাদের এবছর আর পিঠে খাওয়া হবে না। তো সেই জন্য ভাবলাম যে সবাই পিঠে খাচ্ছে, আমরা পায়েস খাই। এটা হচ্ছে গুড়, দেখে বুঝতে পারছো খেজুরের গুড়। তো এখন তো আর আসলটা পাওয়াই যায় না, তো যা পাওয়া যায় তাই দিয়েই করতে হবে, কিছু করার নেই। আর এই যে গোবিন্দভোগ চাল এখন হচ্ছে ঘি দিয়ে মেখে নেবে। আর এই ঘিটা কিন্তু আমরা বাড়িতেই তৈরি করি। পরে কোনো একটা ভিডিওতে তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কিভাবে আমরা বাড়িতে ঘি তৈরি করি। দুধের স্বর বা দুধটা দেওয়ার পরে ওপরে যে ক্রিম ইয়েটা থাকে সেটা উঠিয়ে উঠিয়ে ঘি তৈরি করা হয়। তো এখানে খুব ভালোভাবে ঘি দিয়ে গোবিন্দভোগ চালটাকে মেখে নিচ্ছিল। খুব ভালো পায়েস বানায় মা। তো আমার বরমশাই তো ওনার মায়ের হাতে পায়েস খেতে খুবই ভালোবাসে, তো সেই জন্য মাই পায়েসটা বানাচ্ছে। তো এই যে দুধটা একটু হালকা গরম হয়ে যাওয়ার পর চালটা দিয়ে দিতাম, যাতে গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে খুব একটা সময় নেয় না। তো সেই জন্য একটু দুধটাকে গরম করে তারপরেই দিয়ে দেওয়া হলো। আর আজকে শুধু গুড় দিয়েই পায়েস করা হবে, তো সেই জন্য। আর আজকে কাজু আনতে ভুলে গেছে, কাজু বাদাম কিশমিশ আমি খুব একটা পছন্দ করি না। আর এখানে মুঠো মুঠো করে কিশমিশ দেওয়া হবে। কিশমিশ আর সবার বাড়ির সবার খুব পছন্দ, শুধু আমি পছন্দ করি না। কাজু বাদাম আনতে ভুলে গেছিলো, তাই জন্য। তো এখানে ধুয়ে কিশমিশগুলোকেও দিয়ে দিল। আর গুড়টা বেশ ভালোই ছিল, কারণ দেখছো একটুখানি হাত দিয়ে ভাঙলেই ভেঙে যাচ্ছিলো। আসল গুড় সেটা কি করে বুঝবে, মানে খুব একটা প্রেশার দিতে হয় না, তার আগেই ভেঙে যায়। সেটা তো এটা আসল না পুরোপুরি, কিন্তু তবুও ফ্লেভারটা খুব ভালো ছিল। আর টেস্টও ভীষণ ভালো ছিল, গন্ধ আসছিল মোটামুটি। তো কি আর করা যাবে, আসলটা পাওয়া না গেলে এই খেতে হবে। তো খুব ভালো করে দুধটাকে জাল দিয়ে, যাতে চালটাও প্রায় 80% মতন সেদ্ধ হয়ে যায়। কারণ চাল সেদ্ধ না হলে তার আগেই যদি আমরা মিষ্টি দিয়ে দিই তাহলে কিন্তু চালটা সেদ্ধ হতে অনেক সময় নেয়। তো এখানে গুড়টা দিয়ে দিলাম যতটা পরিমাণ আমাদের দরকার। আর চিনি কিন্তু একদমই দেওয়া যাবে না যতক্ষণ না চালটা প্রায় 95% অন্তত সেদ্ধ হচ্ছে, কারণ চিনি দেওয়ার পরে কিন্তু আর চালটা গলতে চায় না। তো এরপরে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1 প্যাকেট আমল দুধের গুঁড়ো। তো এখানে যে আমল দুধের গুঁড়ো দিয়েছে, আর আমি আমার জন্য নিয়ে নিয়েছি। আমার আমল দুধ খেতে ভীষণ ভালো লাগে, সেই জন্য। দেখেছো কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। তো মোটামুটি হয়ে গেছে, শুধু মিষ্টিটা এবার একটু টেস্ট করলেই হয়ে যাবে। তো এরপর লাস্টে হচ্ছে যে আমল দুধটা গুলে রেখেছিলাম, সে আমল দুধের গোলাটাও দিয়ে দিতে হবে। এটা যতটা তোমরা গাঢ় করতে পারবে তত কিন্তু পায়েসের টেস্ট হবে, আর ঘনত্বটাও খুব ভালো হবে। তো এই যে প্রায় হয়েই এসেছে। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছ বাটিতে তোলা হচ্ছে, কারণ এটা আমার জন্য, কারণ আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না। তো মা বললো এই টেস্ট করে দেখো কতটা মিষ্টি লাগবে। তো আমি আমার যতটা মিষ্টির প্রয়োজন ততটা রেখে বললাম আগে আমারটা তুলে রাখো, দেন তারপরে তোমাদেরটার মধ্যে আরও যত খুশি মিষ্টি ইচ্ছে দিও। তো দেখো একদম মুঠো ভরে ভরে চিনি দিচ্ছে, কারণ খুব এ বাড়িতে প্রচণ্ড মিষ্টি খায় সবাই, শুধু আমি বাদ দিয়ে। তো আমি আমারটা সাইড করে রেখে দিয়েছি, ব্যাস
তৈরি হয়ে গেছে পায়েস। এখন বাদবাকি সবার জন্য এই যে বাটিতে বাটিতে করে তুলে রাখা হবে। এইভাবেই ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয়, যার যখন ভালো লাগে সে তখন খায়। তো তৈরি হয়ে গেছে সন্ধ্যাবেলায়। এখন আর পিঠে টিঠে হলো না। তো পায়েসটা খুবই টেস্টি হয়েছে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে গুড়ের। তো কারা কারা গুড়ের পায়েস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে সমস্ত কিছু ভর্তি ভর্তি করে রেখে দেওয়া হয়েছে, এখন এইভাবেই থাকবে। তারপর রাতের বেলা বা যার যখন ইচ্ছা হবে সে তখন খেয়ে নেবে। তো এরপর আমি চলে এসেছিলাম হচ্ছে রাতে রান্নার করার জন্য। তো এখানে আলু কেটে নিয়েছি। আজকে ভাবলাম যে পায়েস হয়েছে, তাহলে তার সাথে ঝাল ঝাল কিছু করা যাক। তো সেই জন্য এখানে বুঝতেই পারছো কি রান্না করব। রাত্রে করব হচ্ছে চিকেন, কারণ আমাদের বাড়িতে মাংস আনলেই না আমি অনেকটা পরিমাণ আনে, তো তার থেকে আমি একটুখানি তুলে রেখে দিই পরে স্যুপ কিংবা পকোড়া করার জন্য। তো এইসব আর করলাম না। আজকে ভাবলাম যে রাতে চিকেন কষা করব একটু ঝাল ঝাল করে, আর তার সাথে বলেছে যে রুটি খাবে, তো সেই জন্য আমি এখন চিকেনটা বসিয়ে দিলাম। তো চিকেনটা তো করব, কিন্তু এদিকে চিকেনটা পুরো জমে একদম বরফ হয়ে গেছে। তো সেই জন্য ওটাকে জল দিয়ে সাইডে রেখে দিলাম। আর এদিকে ততক্ষণে আলুটা ভেজে ফেলবো, কারণ অনেক রাতও হয়ে গেছে। তো সেই জন্য যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই জন্য আগে আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে ভেজে নেব। এই আলুগুলো ধুতে না প্রচণ্ড প্রবলেম হয়, এত বালি থাকে। তো 2-3 বার ভালো করে না ধুলে বালিগুলো ওঠেই না। তো এখানে ভালো করে পরিষ্কার করে আমি আলুগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। আর যে কোনো রান্নার আগে তেলটা গরম হয়ে গেলে না তার মধ্যে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিবে, তাহলে হচ্ছে তেলটা গায়ে ছিটে ছিটে আসবে না। আমার তো আগে প্রচণ্ড মানে সারা হাতে তেলের ছিটায় দাগ পুড়ে পুড়ে যেত। তো তারপর আমি একটা ভিডিও থেকে সেটা দেখে তারপর তেলটা ছিটে আসে না। তো খুব ভালোভাবে আমি এখানে আলুগুলোকে ভেজে নিচ্ছিলাম। আমার মা বলছিল আজকে কি রান্না করবে, তো বললাম যে চিকেন আছে যেহেতু, তো চিকেনই করা যাক। তো এখানে আমি একটা তেজপাতা, এখানে গোটা হচ্ছে একটা এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম ফোড়নে। এখানে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি। টমেটো পেঁয়াজ আমি বেটে দিই না, তাহলে মানে ঝোলের যে ঘনত্বটা না সেটা প্রচণ্ড গাঢ় হয়ে যায়, অত গাঢ় ভালো লাগে না। তো খুব ভালোভাবে এখানে পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটাকে ভেজে নেব। আর তারপর বাটা মশলা করে রেখেছিলাম জিরে দিয়ে সমস্ত কিছু দিয়ে। আর এখানে আমি যখন আর দেখলাম যে চিকেনটা ছাড়াচ্ছেই না, তখন গরম জলে দিয়ে এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। তারপর এর মধ্যে লবণ দিয়ে দিলাম আর একটু পরিমাণ। আর এই যে সমস্ত মশলা বেটে নিয়েছি, এর মধ্যে আছে জিরে, লঙ্কা, আদা আর রসুন। পেঁয়াজ টমেটো দিইনি আমি, এখানে কুচি ইউজ করেছি, তাই দিয়ে দিলাম এখানে মশলা যতটা পরিমাণ লাগবে। আমি একবারে অনেকটা মশলা করে রাখি, যার জন্য প্রত্যেক দিন আর করতে হয় না। তো সেই জন্য অনেকটা পরিমাণ করে রেখেছিলাম, সেখান থেকে একটু দিয়ে দিলাম। আর বাদ বাকিটা রেখে দেবো আমি ফ্রিজে। তো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে যত ভালো কষাবে তত কিন্তু টেস্ট ভালো আসবে। তো এখানে আমি দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা বাটা ইউজ করেছি, তো একটু কালো কালো হয়ে যেতে পারে, তো দেখতে তো ভালো লাগবে না। তো সেই জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম এখানে হচ্ছে টক দই। আমি ফেটিয়ে টেটিয়ে দিইনি, একদম ডিরেক্ট দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে খুন্তি দিয়ে মেশালে এটা মিশে যাবে। তো টক দইটা দিলে মাংস কিন্তু খুব ভালো গলে যায় তাড়াতাড়ি, আর টেস্টও ভীষণ ভালো আসে। তো যখন দেখবে যে এরকম মশলাগুলো থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখনই আমি চিকেনের পিসগুলো দিয়ে দেবো। এখানে ব্রয়লার যে মাংস হয়, ব্রয়লার যে চিকেন, সেটা আমি ইউজ করেছি স্কিন সহ। তো দোকানে গিয়ে স্কিন সহ এরকম বললে ওরা ঠিকঠাক করে ছাড়িয়ে কেটে দেয়। তো সেখানে এই মাংসগুলো আলাদাই টেস্ট হয়, মানে পোলট্রির যে মাংস তার থেকে এর টেস্টটা পুরো ডিফারেন্ট, এত ভালো খেতে হয়। তো সেই জন্য আমাদের বাড়িতে তো এই খাওয়ার জন্য এই মাংসই আনা হয়, আর স্যুপ পকোড়ার জন্য আলাদা করে পোলট্রি মাংস আনা হয়। তো খুব ভালোভাবে মাংসগুলোকে এখন কষিয়ে নিতে হবে, যেহেতু এর মধ্যে এখনও বরফই বোধহয় এখনও বরফ ছাড়াইনি, তো একটু জল বের হবে। তো সেই জন্য খুব ভালোভাবে আমি এটাকে ঢেকে ঢেকে কষিয়ে নেব। তো আমি এর মধ্যে এখন দিয়ে দেবো আলু, যেহেতু এগুলো নতুন আলু, তো গলতে অনেকটাই সময় লাগে। তো সেই জন্য আমি একসাথেই কষিয়ে নেব, যাতে মশলাটা আলুর সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো বেশ অনেকক্ষণ ধরে কষানোর পর আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। তোমরা যেরকম জল পছন্দ করো, মানে যেরকম ঝোল খাবে আর কি, সেরকম রাখবে। তো আমি একটু কষা কষাই করতে চাইছিলাম। তো আর এই মাংসটা গলতে না একটু সময় লাগে, মানে পোলট্রি মাংস যেমন খুব তাড়াতাড়ি গলে যায়, তো এটা গলতে একটু সময় লাগে বলে সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে।
প্রেশার কুকারে মাংসটা রান্না করা যায়, তাতে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু প্রেশার কুকারে মাংস খেতে চায় না আমাদের বাড়ি, বলে টেস্ট হয় না খুব একটা। তো এই যে মাংস একদম রেডি হয়ে গেছে, দেখো আমি ঝোল একদমই মানে অল্প রেখেছি আর কি, একটু কষা কষা মতন করেছি চিকেনটা। তো একদম রেডি হয়ে গেছে আমাদের রাতের ডিনার। আর এদিকে রুটিগুলো এবার করে নিলে ব্যাস কমপ্লিট হয়ে যাবে। আর রুটি বেশি করব না, 4-5টা মতো রুটি করব, আর বাইরে থেকে কিনে আনা হবে রুমালি রুটি, তো সেই জন্য একদম অল্প পরিমাণ রুটি করছি। দোকানের নান রুমালি রুটির থেকে আমার শ্বশুরমশাই খুব ভালো এই আটা রুটি খেতে পছন্দ করে, তো সেই জন্য বাবার জন্যই এই রুটিটা বাড়িতে করা হচ্ছে। আর দেখো খুব ভালো, মানে আটাটা এত ভালো মাখা হয়েছে যে প্রত্যেকটা রুটি একদম পুরো বালিশের মতন ফুলে গেছে, একটু পরেই তোমরা দেখতে পাবে। তো এই যে আমি এক হাত দিয়ে রুটি সেঁকছিলাম আর এক হাত দিয়ে ভিডিও করছিলাম বলে একটা তো নিচে পড়েই গেছিলো, তো দেখো ধপাস করে পড়ে গেছিলো ওইদিকে। তো রুটি করা হয়ে গেছে, ব্যাস এই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার, রুটি মাংস আর হচ্ছে পায়েস করা হয়েছিল, তো সেই পায়েস, ব্যাস আর কি চাই। শীতের রাতে গরম গরম রুটি দিয়ে চিকেন কষা দারুণ লাগবে। তো এই যে হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে আসা, মানে আমার বড়মশাই অফিস থেকে আসার পথে রুমালি রুটি নিয়ে এসেছে। ও রুমালি রুটি নান এগুলো খেতে ভীষণ ভালোবাসে, আটার রুটি বাড়িতে বানানো রুটি একদমই পছন্দ করেন। তো এই যে এখানে সবাইকে খেতে দেওয়া হচ্ছে, ব্যাস ডিনার কমপ্লিট। তো এই ছিল আজকের ভিডিও, পরের ভিডিওতে আরও দারুণ দারুণ রেসিপির সাথে দেখা হবে। টাটা, ভালো থেকো সবাই।